চ্যানেল। সো দেখতে পাচ্ছ নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা গাইস, তো ভাবলাম যে বাড়িতে রয়েছি, আজকে ছুটি। তো আমি রূপা আর হচ্ছে আমার দেওর মিলে একটু যাচ্ছি হচ্ছে দিদাবাড়ি থেকে যাবো একটু রাম মন্দিরে। তো অনেক দিন ধরে ভাবছিলাম একটু রাম মন্দিরে যাব, তো যাওয়া হচ্ছে না। তো ভাবলাম আজকে রোববারে ছুটি, তো একটুখানি ঘুরে আসি। তো চলো এবার ঘর দিয়ে বেরোবো। এখনও রূপা মনে হয় রেডি হয়নি, আমি এদিকে রেডি হয়ে বসে রয়েছি। তো গাইস চলো বাইরে বেরিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, তো দেখতে থাকো। আমি বেরিয়ে এসেছি, এখন যাচ্ছি রূপাদের বাড়ি। তো চলো দেখা যাক ও রেডি হয়েছে কি না। চলো, রেডি হওনি? কি করছো? তো গাইস দেখো, মালটা আমাকে বলেছে সকালবেলা 7টার সময় রেডি হবে, এখনো রেডি হয়নি। কি করেছে দেখো, চুল মুল এখনো আশ্রায়নি। তো গাইস চলো বাইরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ও একটু রেডি হয়নি, কেন কি বেচারা লজ্জা পেয়ে গেছে। ও তুমি ফ্যাশন মারতা? তো গাইস চলো বাইরে গিয়ে ফ্যাশন মারবে। চলো। সো গাইস আমরা বেরিয়ে গেছি, এখন রাস্তা দিয়ে হাঁটছি। ওই যে রূপা মাল আগে আগে হাঁটছে। তো তোমাদের বলা হয়নি আজকে কোন উপলক্ষে যাওয়া হচ্ছে দিদাবাড়ি। তো ওই যে এটা হচ্ছে আমার দেওর। তো আমার দেওরের হচ্ছে আজকে আইবুড়ো ভাত খাওয়াবে আমার দিদা শাশুড়ি, তো তার জন্য যাওয়া হচ্ছে। আর ভাবলাম একটু রাম মন্দিরেও একটু ঘুরে আসবো। তো চলো এখন হচ্ছে ইয়ে করি, মানে গাড়িতে উঠবো। চলো। তো গাইস চলো এখন হচ্ছে আমরা কল্লিমোড় যাবো। কল্লিমোড় থেকে ব্রিজ পার করে তারপর হচ্ছে বাস ধরবো। তো চলো, তোমার কিছু বলার আছে? না, কিছু বললাম। তো গাইস উঠে গেছি আমরা বাসে। এবার তোমার বমি হয়? আমার বমি হয় না, ছোটবেলায় হতো। তোমার জন্য প্লাস্টিক নিয়ে বসে থাকতে হবে। মোটেও না, ছোটবেলায় হতো, এখন আর হয় না। তো এখন অভ্যাস হয়ে গেছে। বাস থেকে নেমে আবার কথা হচ্ছে। তো দেখতে গাইস আমরা হচ্ছে বাস থেকে নেমে গেছি। তো বাজারের মধ্যে ভিডিওটা করতে পারিনি, অনেক ভিড় ছিল, লোকজন ছিল, তার জন্য তো একটু ফাঁকা জায়গায় এসে ভাবলাম একটু ভিডিওটা কন্টিনিউ করি। তো আমরা এখন মানে গলির ভেতরে রয়েছি। এখন হচ্ছে চলো দিদাবাড়ি যাই। তো আরেকজনের সাথে তোমাকে দেখা করিয়ে দিই, সেটা হচ্ছে আমার শাশুড়ির মানে দিদা, আমাদের বড় মা, মানে আমার বড় মা শাশুড়ি। তো চলো তোমাকে দেখাই। হ্যাঁ, এটা আমার বড়দার বউ। চিনতে পেরেছো আমাকে? তার শাশুড়ি গেল। আর শাশুড়ি আসবে না তো, পরে আসবে। চলো একটু হাই বলে দাও দেখি। কয় তারিখে? আগে একটু হাই বলো। হ্যাঁ, একটু হাই বলো। হাই দিলাম তো। হ্যাঁ না হ্যাঁ। তো গাইস চলো ঘরে যাই, ঘরে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো দেখতে থাকো। ছাদে এসে এখন একটু বসে আছি, মামি ওখানে নিচে রান্না করছে, আর আমি এই ছাদে একটু আসলাম, বলছি একটু রোদ পুই আসি, ভালো লাগছে না, এসছি মানে একটুখানি বমিও পাচ্ছিল। তো ভাবলাম যে একটুখানি বসে থাকি। আর একজন ওই যে ওখানে মোটু, মানে আমার মোটু ননদ, অনেকগুলো ননদ আছে, অনেকগুলো দেওর আছে, দেওরেরও কোনো শেষ নেই, ননদেরও কোনো শেষ নেই। তো গাইস চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ আমি একটু ফাস্ট তোর জন্য। তো গাইস দেখো কত সুন্দর সাজাচ্ছে আমাদের মামি শাশুড়ি। রূপা গাইস হচ্ছে মানে এসে আমি একটু ব্রিজ করেছিলাম। তো এখন হচ্ছে আমাদের মামি হচ্ছে সব রেডি করে দিয়েছে আমার ভাইয়ের জন্য। এবার ও আসবে, এসে খাবে, বুঝলে? বুঝলে না কি বলছি, মাথা গেছে আমার। তো গাইস ভিডিওটা দেখতে থাকো, আবার আসছি।
গামছা পরে তুমি ওই কীর্তি করো। মামা আজকে করবে না। হচ্ছে এখানে দেখো ফটোশুট করছে আমার মামা শ্বশুর। জানি তো তো আমাকেই তোমার কপি করতে হবে। শাট আপ। রূপা শুধু আমারটা কপি করে করে শুধু কপি করে করে কপি ভরে দিচ্ছে। ও যাই তো গাইস দেখতে থাকো। হচ্ছে না ভাই বসে পড়লো। তো মাকে ডেকে নিয়ে যাও। হ্যাঁ ডাক তো, বল মামি ডাকছে। ও দিদি আসো একবার। এদিকে দাও না। এইটা আচ্ছা আচ্ছা। চলো আর কি করবো। আসো একটু নিবি আসো। তোমার ক্যামেরাটা তো ধান দুব্বো তাই তো গো, তুমি দিয়ে এনেছে। দুব্বো আছে রে তিশা, ধান ধান আছে দুব্বো বলছে দুব্বো। দুব্বো আছে? ধান দুব্বো তাই কি দিয়েছে? তোর মামি দিদা ফুল দিয়ে করে নাকি? ধান দুব্বো দিতে হয়। হ্যাঁ দেখেছো? দেখো আমি একবার ভিডিওটা কত আয়োজন হয়ে গেছে না শেষ হয়ে গেছে চশমাটা আবার খুলে নাও। আবার আমি করবো খাবারটা দেখে কিছু রিঅ্যাকশন দে। রিঅ্যাকশন দাও। খিদে লেগে গেছে এত কিছু দেখে তোমার? খিদেতে লাগবে। মাছের মাথাটা নিয়ে গালের মধ্যে এমন করে ধরো। তুমি দাও। তুমি দাও। এটা এমন লেডি। তুমি আমার থেকে বড়, তুমি মামা তুমি। এই আগে দুটো আছে দে। দে দে তুই আগে দে। বড় কড়াটায় মাংস আছে। মাছের মাথাটা ধরে পোস্তাও ইয়ে এ কি এ কে হাঁপিয়ে গেছে দেখো কি গাইস। করবো তোমার মা এই দিয়ে? হাঁপিয়ে গেছে ভিডিও করতে করতে নাকি। উপরে ধান আছে, ডান দিকে হাতটা ধুয়ে যাও। তারপরে সব হাতটা ধুয়ে যাও তাড়াতাড়ি। এটা কে? এটা মুটু। হয়ে গেছে দাদার খাওয়া ধান দুব্বো আনতে গেছে তো গাইস দেখতে থাকো। ভাই এখনো খাওয়া শুরু করেনি। আগে হচ্ছে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করবে তারপর। হাতটা তাহলেই হবে। এমনি দাঁড়াও, ফটোটা দাও একটা। মাথায় হাত দিয়ে দাও। কি অবস্থা কেমন জায়গা পাচ্ছে না মুখে উঠে বসে একটা জায়গা হলেই হলো। ভালো করে সংসার করো, বিয়ে করো, এই নমস্কার করতে হবে না। সম্পা দাও যাও। না আমি আবার দেবো কেন? যাও 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 দিতে হয় বড় মা। বড় তো তুমি সামনে আসো, তুমি না। এ দুলালি দুব্বো দাও, মাথা থেকে দুব্বো দাও। খাবারে পড়বে খাবারে পড়বে মাথা থেকে দুব্বো দাও ওই সাইড থেকে গিয়ে দাও। না তাহলে এসছি মাথায় দাও। এই দইটা খাওয়ালাম না। আরে গাইস না কিছু খাওয়ালে না। দইটা খাওয়াতে হবে। তুমি খাইছো দাও এক এক করে খাও। এই যে গাইস ক্যামেরাম্যান কোথায় উঠে বসে আছে ভিডিও করার জন্য। এই যে গাইস পাঞ্জাবি পরে চলে এসছে। দুজনে একসাথে দেখা হচ্ছে। আলাদা করে খাও। দাও দাও হ্যাঁ, আলাদা করে দাও না। তারা কিছু করে নি করে নি। এবার আমার গ্যাসটা জ্বালিয়েছি, গ্যাসটা আস্তে করে। এদিকে কি চলছে আর ওদিকে কি চলছে এইদিকে এদিকে মুখটা দেখাচ্ছে খাবারটা দেখাচ্ছে না টিউবলাইট না লাগাতে হবে দেখ। ও আসো হয়ে গেছে আর জল। ঠিক আছে সাজানো ঠিক আছে। তো গাইস চলো এখন ভাই ওখানে খেতে বসে গেছে, আমরা এবার খেয়ে নিই। তো চলো। তোমার আগে আমার খাওয়া হয়ে গেল, তুমি এখন কি করছো? হ্যাঁ এখনো মাংসটা পড়ে রয়েছে দেখো, তাকিয়ে রয়েছে তোমার দিকে। তারপরে ওটা কি চাটনি পড়ে রয়েছে এখনো। তাড়াতাড়ি খাও। ঠান্ডা ঠান্ডা আমি জীবনের সাথে যুদ্ধ করে খাচ্ছি। মাথা যন্ত্রণা হচ্ছে, নাহলে কখন খেয়ে নিতে আমি। তোমার এখন এখন গানটা না কি দেওয়া উচিত? তারপর মাথা যন্ত্রণা না হলে রি অনেক রি নাই। রি রি রি
তাই তো এই গানটা দেওয়া উচিত তো তোমার এখন। তো খেয়ে নাও, হ্যাঁ শান্তভাবে খাবা। ও আর ওই যে ওখানে খাচ্ছে ওই ব্যক্তি কখন আমার আগে বসেছে, হ্যাঁ এখনো নাকি খাওয়া হয়নি। সত্যি সত্যি রূপা আমার আগে বসেছে তুমি খেতে, আমার খাওয়া হয়ে গেল তোমার এখনো হয়নি। এটা সিক্রেট। তো গাইস তুমি এখন হচ্ছে সব আলোচনা হচ্ছে বিয়ের, মানে সামনে বিয়ে আমার দেওরের, তার জন্য আলোচনা হচ্ছে। এটা রাখো এই যে আর এই পাশে আছে দিদা জামা কাপড় ভাই টোটাল। আর রূপা তো। যেদিন সময় তো হবে গাইস আমাকে এখন বলবো, আমি 9টা online বেজে payment গেছে। করে দেবো এখন ওখানে, ঠিক আছে? আমার ভাইয়ের আরেকটা নেমন্তন্ন চলে এসেছে, সেটা হচ্ছে দুর্গা মাসির উপরে রয়েছে। তো চলো দিদা উঠে মেরে দেখছি কি হচ্ছে ব্যাপারটা। কি হচ্ছে গো, কেরা কি এটা এটা ওইটা তো আমি, এটা তুমি? ওইটা কে? কোনটা কোনটা কে? এই যে আমি পিছনে এইটা? এটা আমরাই সবাই, আমরাই সবাই হ্যাঁ তো যাই হোক গাইস চলো বাড়ছে আমরা উপরে যাই, ভাইয়ের আবার একটা জায়গায় খাবার নিমন্ত্রণ। বারে দি তো ওখানে গিয়ে আবার খাওয়া হবে। তো চলো দেখতে থাকো কটা বাজে একটু দেখে নাও। আলে করছে মা উঠে গেল। 9টা বাজতে যায়, বাড়ি যাব কখন জানি না। সকালের খরচ তো চলো এখন মাসিদের ঘরে যাচ্ছি। ভাইকে নিমন্ত্রণ করেছে আবার মাসিদের ঘরে। ওই যে মাসি এখানে লুচি ভাজছে। আজ শনিবার দিন ছুটি ও মাসি একটু হাই করে দাও। এই গত শনিবার বুঝলে মাসি এখন লুচি ভাজছে, দেখতেই পাচ্ছ। এই যে এই ব্যক্তিটা খাবে। নাইট ডিউটি ছিল, ছুটি করেছে, আজকে আসবে বলে। কালকে নাইট ডিউটি করলে আজকে তো গাইস দেখতে থাকো। মাসি তো যখন গাইস আগে দেখতেই পাচ্ছ মাংস মাসি কষাতো, আমাদের তখন মাংস জন্য কষা দিত আমাকে, আর আমি হচ্ছে খেতাম। তখন এটা মেশো ছিল। চিকেন আর লুচি, এটা হচ্ছে স্পেশালি ভাইয়ের জন্য। আরেকটা আইবুড়ো মাসি আর ভাত। মাসি আর আমি ভালো করতাম। সীমা মাসি যখন ওই ইয়ে করতো, মাংস রান্না করতো, তো তখন হচ্ছে আমরা চিংড়ি একটু খেতাম খেয়ে বসে নিই, বসে ছোটবেলায়। তোমরা একটু ব্রেক নাও। 2,000 years. তো গাইস আমরা হচ্ছে উপরে মাসির ঘরে খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে মানে বাড়ির দিকে রওনা দেবো। তো 10:30 বাজতে যায়, 9:30 বেজে গেছে, 10টা বাজতে যায়। তো আমরা যেই উপলক্ষে এসেছিলাম যে হচ্ছে ভাইয়ের আইবুড়ো ভাতের জন্য, আর ভেবেছিলাম হচ্ছে রাম মন্দিরে যাব। তো রাম মন্দিরটা হলো না, দুঃখের বিষয় এটাই। এখানে মানে আমাদের বাড়ি থেকেও দেরি হয়ে গেছে আসতে, এখানে এসেও একটু দেরি হয়ে গেছে গোছানো টোছানো করার জন্য। তো যাই হোক আরেকদিন আসবো, এসে রাম মন্দির তোমাদের ঘোরাবো। তো গাইস এবার হচ্ছে আমরা বাড়ির দিকে যাব। তো ভিডিওটা কেমন কি লাগলো না লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করবে। তো বাই।